প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটি ভূদৃশ্য ড্রয়িং করব। আমরা অনেকগুলি ছবি, ঝিঙ্গে ঝিঙ্গে ছবি কিন্তু আপনাদেরকে দেখাইছি কিভাবে আমরা ঘর অঙ্কন করব, কিভাবে গাছ অঙ্কন করব, কীভাবে নদী অঙ্কন করব, কীভাবে নৌকা অঙ্কন করব, বিভিন্নভাবে আপনাদেরকে এগুলি পাঠ পাঠ করে শেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই ঘর, সেই গাছ, সেই নদী, সেই নৌকা মনে করেন যে সুন্দরভাবে সাজানো, বিভিন্নভাবে আমরা সাজাতে পারি। এভাবে সাজিয়ে আমরা একটি ভূদৃশ্য অঙ্কন করব। আমরা শুরু করি। কিভাবে একটি ভূদৃশ্য অঙ্কন করা যায় সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাবো। প্রথমে আমরা একটি দিগন্ত রেখা দিয়ে নিলাম, পেজের মিডিল বরাবর এই মাথা ও মাথা একটি রেখা ভাগ করে নিলাম। আমরা বিভিন্ন ঘর অঙ্কন করেছিলাম ইতিপূর্বে, তো আমরা ঠিক সেইভাবে ঘরগুলি এখন আবার দেখব। সেই ঘরগুলি আমরা আরও ঘর দিয়ে সুন্দরভাবে গাছ দিয়ে একটা ভূদৃশ্য অঙ্কন করে ফেলব। মনে করেন আমরা এখানে একটি ঘর অঙ্কন করব, আর এর আগেও কিন্তু আমরা ঘরের ড্রয়িং আপনাদের দেখাইছিলাম কিভাবে আপনারা ঘর অঙ্কন করবেন। এভাবে কিন্তু আমরা একটি ঘর অঙ্কন করলাম। আমরা কিন্তু এইভাবে ঘর অঙ্কন শিখেছিলাম। ত্রিভুজ দিয়ে কিভাবে আমরা ঘরের চালটি অঙ্কন করব। এই ঘরের চালটি অঙ্কন করতে পারলেই আমাদের বাকি সবগুলোই কিন্তু সহজ। আমি ঘরের চালগুলো একটু হালকা রাউন্ড করে এইগুলি আপনাদেরকে আমরা ঘরের চাল রাউন্ড করে দেখালাম। এর আগের ঘরগুলি কিন্তু আমরা কি করেছিলাম, সোজা ত্রিভুজ করে এরকম কর্নার করে দেখেছিলাম। তো এই কর্নারগুলি শুধুমাত্র আমরা একটু রাউন্ড করব। এই কর্নারগুলি একটু শুধুমাত্র রাউন্ড করব, বাকি সবগুলি একই রকম থাকবে। তো আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এভাবে একটু দেখাই নিলাম। ঘর হয়ে গেল। এবার আমরা ঘরের পাশে আরও কয়েকটি ঘর দেখাতে পারি। ঘরের চালের কিছু পাশের অংশ আমরা এখান থেকে দেখাই নিলাম। পাশে আমাদের এই ঘরের পিছনে আমরা
আরও একটি ঘর দেখাচ্ছি। গ্রামীণ ঘর কিন্তু এরকম ঘরের পিছনে ঘর, ঘরের পাশে ঘর, এই লেভেল দিয়ে আমরা যেতে পারি। এখান থেকে আমরা আরও ঘর দেখাতে পারি। যত আমরা একটু দূরের দিকে যাব তত কিন্তু ছোট হয়ে আসবে। তত এটি ছোট হয়ে আসবে। এই ঘরটি দিছি আমরা এই দিকে ফ্রন্ট সাইড, এই ঘরটি এই দিকে, এই ঘরটি এই দিকে। এটা কিন্তু আমরা বিভিন্নভাবে দিতে পারি। এই ঘরটি আমরা চালটি, এই চালটি যদি আমরা এই দিকে দেই এইভাবে ঘোরায়, তখন কিন্তু এই দিকেই আমাদের এইটার মতোই হবে। কিন্তু আমরা বিভিন্নভাবে ঘোরায় আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এখন আমরা এখানে কিছু গাছ দেখাবো। আমরা এর আগেও অনেক ধরনের গাছ অঙ্কন করা শিখেছি, অনেক ধরনের ঘর অঙ্কন করা শিখেছি। তো আমরা সেই গাছ, সেই ঘর আমরা সেইভাবে একটু আঁকার চেষ্টা করি। আমি এই ঘরের পিছনে কিছু কলা গাছ আঁকার চেষ্টা করি, আপনাদেরকে দেখাই। দেখেন এখান থেকে একটি প্রথম রাউন্ড দিয়ে নিলাম। খেয়াল করবেন যে আসলে কেমনভাবে আমরা ওই পাতাটি অঙ্কন করব। এখান থেকে এই রাউন্ড হয়ে এই দিকে চলে আসলাম, অর্থাৎ এটা কিন্তু আমাদের এই বরাবর হবে। এই তো আমরা এই পর্যন্ত আসার পরে এই সোজা উঠে এখান থেকে আবার আমরা ভাগ করে দেব। দেখেন এখানে কিন্তু ভাগ করা আছে, আর এটা একদম এই পর্যন্ত চলে গেছে। অর্থাৎ কলা গাছ যদি একটু বয়স হয়ে যায় তখন কিন্তু এর পাতাগুলি এরকম চিরে যায়। এই ঠিক এইভাবে আমরা কলা গাছের পাতাগুলি এইভাবে দেখাই দিব। একইভাবে এই পাশেও এখান থেকেও এই পাতা আমরা দেখাই দেব। দেখ পাতা কিন্তু খুব সহজ, শুধু আমাদের এই অংশটি আমাদের ঠিক রাখতে হবে। আর এইভাবে একটু ভাগ করে দেখালে পাতা কিন্তু খুব সহজেই কলা গাছের পাতা দেখানো যায়। আমরা এইভাবে বেশ কিছু পাতা এর এই পাতাগুলি কিন্তু এইভাবে চিরা থাকে। আর যখন আমরা শেড ব্যবহার করি এই পাতায়, অর্থাৎ আলো ছায়া বা ডিপ লাইট আমরা কালার ব্যবহার করি, তখন কিন্তু এই পাতার সব এইভাবে শেড ব্যবহার করা হবে। অর্থাৎ এই যেদিকে আপনাদের পাতা চিরে যায় সেইভাবে সব এরকমভাবেই কিন্তু এইভাবে আমাদের আলো ছায়ার শেড লাইট আমরা এইভাবে ব্যবহার করব। একইভাবে আমরা এখানেও
মাঝখানেরটি একটু নতুন পাতা, সেই জন্য আমরা ওটা আর ভাবে ভাগ করলাম না। দেখেন, তো আমরা একটি কলা গাছ অঙ্কন করলাম। এবার আমরা অন্যান্য গাছ অঙ্কন করব। আমি যদি মনে করি আমার বাড়ির আঙিনায় অর্থাৎ বাড়ির সামনে এরকম একটি গাছ অঙ্কন করব, তখন কিন্তু এই ঘরের কিছু অংশ ঢেকে থাকবে। খেয়াল করেন, আমি কিন্তু ঘরের সেই অংশগুলি আস্তে আস্তে ঢেকে দেব। ডালগুলি ভাগ করে দিচ্ছি। এবার আমরা এই অংশগুলি ঢেকে দেব ঘরের। গাছ যেহেতু সামনে, ঘরের এই অংশগুলি মুছে যাবে। এবার গাছের গোড়াটি আমাদের শিকড়গুলি এইভাবে আমরা শিকড় দেখা দেবো। কিন্তু এটা কিন্তু দেখেন, এই সোজা রেখে আমরা তো এর আগেও আমরা ড্রয়িংয়ে গাছ কিন্তু দেখেছিলাম যে কীভাবে গাছগুলি আমরা ড্রয়িং করব, সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম। তো এটা আমরা এখান থেকে এই পাতার অংশগুলি প্রত্যেকটা ডালের আলাদা আলাদা কিন্তু পাতা আমরা ভাগ করে নিলাম। এটা ঘরের সামনে, তাই আমরা ঘরের বাকি অংশ ঢেকে আছে। এবার আমরা ঘরের পিছনের কিছু গাছ আমরা এখান থেকে দেখাই দেব। তবে সেটি এই গাছে কিছু কিছু ঢেকে থাকবে, এগুলি থাকবে কম, অর্থাৎ দূরের গাছ ছোট দেখা যাবে। যেহেতু ঘরের পিছনে, আমরা একটু ঘরের জানালা দরজাগুলি একটু দেখাই নেই। সাজানোটা আমাদের নিজের কাছে, অর্থাৎ আমরা যদি মনে করি এই ঘরগুলি আমরা এই পাশে দেব না, আমরা এই পাশে দেব, এই গ্রামটি আমি আরও সামনে এনে বাকি গ্রাম পিছনে দেখাবো, এটা সম্পূর্ণ আমার নিজের উপরে নির্ভর করবে। আমরা এটি কিভাবে সাজাবো, সাজানোটা সম্পূর্ণ আমাদের নিজেদের কাছে। আমরা এই একটি গ্রাম কিভাবে সাজাবো, যেহেতু বিভিন্ন ধরনের গ্রাম আছে, বিভিন্নভাবেই আমরা ছবি এইভাবে সাজাতে পারি। আমাদের শেখার দরকার সিঙ্গেল কিছু ছবি, যেমন এই যে ঘর অঙ্কন করলাম, এরকমভাবে ঘর অঙ্কন করে আমাদের এই ঘর কিভাবে দেখাতে হবে, সামনের ঘর কিভাবে দেখাবো,
পিছনের ঘর কিভাবে দেখাবো, ঠিক প্রত্যেকটি ঘর এবং গাছ বা অন্যান্য সব কিছুই আমরা আলাদাভাবে শেখার পরে আমরা কিন্তু এইভাবে সাজিয়ে সুন্দরভাবে এটি অঙ্কন করতে পারব। তাহলে আমরা কিন্তু এখানে গ্রামীণ একটি মনে করেন গ্রামে একটি মেঠো পথ এখান থেকে ঘুরে এই দিকে চলে গেল, আর দিগন্ত রেখা এখান থেকে, আর এই পাশের দিগন্ত রেখাগুলি আমাদের এগুলি কিন্তু মুছে যাবে, এগুলি আর থাকবে না। এবার আমরা এখানেও একটু গাছ দিয়ে সুন্দরভাবে এটি ছোট কিছু গাছ দিয়ে আমরা এটা ভরাট করে দিতে পারি, অন্যান্য গাছ দিয়ে, বিভিন্ন গাছ দিয়ে আমরা এখানে এটাকে আলাদা করে ফেলব। তবে এইটা কিন্তু আমাদের এই বাড়ির সামনে দিয়ে একটি রোড চলে গেছে। যদি মনে করি আমরা এর বাড়ির সামনে কিছু জায়গা রাখবো, তো আমরা তখন রোডটি এইভাবে দেখা দিতে পারি। তখন এই রোডটি আস্তে আস্তে এই দিকে চওড়া হবে, এই দিকে আসবে। খেয়াল করেন, যদি এইভাবে আমরা বাড়ির সামনে কিছু জায়গা রাখি, সেই ক্ষেত্রে আমাদের এই রোডটি আমাদের এই দিকে দেখায়, এটা আমাদের এদিকে দেখেন এখানে কতটা চওড়া, আস্তে আস্তে যত দূরে গেছে এটা কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে গেছে। এইবার যখন রাউন্ড হয়েছে এখান থেকে, তখন কিন্তু এটি ঠিক এইভাবে বাকি অংশ কিন্তু রাস্তার আর দেখা যাচ্ছে না। এই জায়গায় শুধুমাত্র সামান্য চিকন একটি যেহেতু আমাদের রোডটি একটু উঁচু থাকবে, আর সেই উঁচু রাখতে আমাদের এই পাশে কিন্তু কিছু শেড ব্যবহার করতে হবে। খেয়াল করবেন, এই পাশটি আমাদের কিছু শেড ব্যবহার করতে হবে। গ্রামের কিছু মেঠো পথ আমরা যদি দেখাই, যদি মনে করি এখান থেকে আমরা আরও এদিকে ঘোরাই দেব, তখন রোডটি এদিকে চলে আসবে। এটা হচ্ছে আমাদের সাজানোর কাছে, আর কিছুই না। এটা সম্পূর্ণ আমরা যেটা কল্পনা করব, সেই কল্পনাটি আমাদের বাস্তবায়ন করতে যেভাবে সাজাতে হয় আমরা সেইভাবে সাজাবো। এখানে আমি সুন্দর একটি এরকম গাছ আমরা ড্রয়িং করলাম এই বাড়ির সামনে। আচ্ছা, এইবার আমরা এই অংশগুলি কি করব, এই অংশগুলিতে আমরা বিভিন্ন কিছু করব। আমরা গ্রাম দেখাতে পারি, মাঠ দেখাতে পারি, আমরা নদী দেখাতে পারি, অনেক কিছু দেখানো সম্ভব। যদি মনে করি যে এখানে আমরা নদী দেখাবো, তো আমরা এখান থেকে দেখেন আমরা এই পাশ থেকে একটি নদী, কিছু ভাঙন নদী আমরা এইভাবে দেখাতে পারি। এই অংশটি নদী, এই অংশটি নদীর ভাঙন আমরা এইভাবে দেখাতে পারি। যে আমাদের দেশে কিন্তু গ্রামের অঞ্চলে, বিশেষ করে নদী অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে এরকম ভাঙন দেখা যায়। আমরা সেই দৃশ্যটিও কিন্তু সামনে আনতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এইভাবে আমরা সেইটাকেই বাস্তবায়ন
ছবির মাধ্যমে আমরা তুলে ধরতে পারি যে কিভাবে এরকম ভেঙে যাওয়া, কিভাবে ফেটে যাওয়া, জমিগুলি কিভাবে আস্তে আস্তে নদীর মধ্যে চলে যাচ্ছে সেসবগুলি দেখানো। এরকমভাবে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সাজানোর উপরে নির্ভর করবে যে আমরা এটি কিভাবে দেখাবো। এটি সম্পূর্ণ আলাদাভাবে প্রত্যেকটি এবার কিছু এরকম ফেটে গেছে জমি, এইভাবে কিছু ভাঙন আমরা এভাবে ভাঙন দেখাতে পারি। আচ্ছা, কিছু আমরা ভাঙনের জায়গায় কিছু বাঁশের, গ্রামের মানুষরা এই বাঁশ দিয়ে কিছু এরকম ভাঙন ঠেকানোর জন্য কিছু জায়গা আমরা এভাবে বেঁধে দিতে পারি। আমরা সেই নদী ভাঙনের সেই গ্রামের সেই দৃশ্যও আমরা এভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি মনে করেন, একটু কল্পনা করে দেখেন যে মানুষ যখন নদী ভাঙনের এলাকায় বসবাস করে তখন তাদের কোন পরিস্থিতিতে তাদের থাকতে হয়, সেই পরিস্থিতিটা কী, সেটা কিন্তু আপনি বাস্তবায়ন করবেন, সেটা কিন্তু আপনি সুন্দরভাবে ছবির মাধ্যমে সেটাকে ফুটায় তুলবেন। তাহলে আপনি সহজেই এটি বের করতে পারবেন, আপনার কল্পনায় চলে আসবে এবং সেটা ছবির মাধ্যমে আপনি এটাকে ফুটায় তুলতে পারবেন। আমাদেরকে যে কোনো একটি ছবি আমাদেরকে ধারণা করে নিতে হবে যে আমি কোন ছবিটি অঙ্কন করব। আমি শুধু এই ছবিটি অঙ্কন করছি তাই বলে যে এটাই আঁকতে হবে তা আমি বলছি না, এটা আপনার প্র্যাকটিস অবশ্যই করবেন। কিন্তু আপনি মনে করেন না আমরা ভাঙনের ছবি দেব না, আমরা গ্রামীণ সৌন্দর্যের কিছু ছবি দেব, আমরা বিভিন্ন ঋতুর ছবি দেব, যেমন বর্ষাকাল দেখাতে পারি, শীতকাল দেখাতে পারি, গ্রীষ্মকাল দেখাতে পারি। বিভিন্ন এরকম ঋতুভিত্তিক ছবি আপনারা যদি অঙ্কন করতে চান সেগুলি করতে পারবেন। তবে আপনাকে আগে সেটাকে সুন্দরভাবে ভেবে নিতে হবে আপনি এখন কোন দৃশ্য অঙ্কন করতে চাচ্ছেন, সেটি কোন কাল, সে কি বর্ষাকাল, সে কি হেমন্তকাল, সে কি শরৎকাল। তার কিছু কিছু আমাদের সেই কাল অনুযায়ী আমাদেরকে সেই বিষয়ের উপরে কিছু ছবি আমাদেরকে দেখাতে হবে। যেমন শীতকাল যদি আমরা অঙ্কন করি তাহলে শীতকালে আমাদের কি দেখাতে হবে, শীতকালে আমরা কি দেখব, খেজুর গাছ, কিছু মানুষ ঘাড়ে করে খেজুর গাছের রস বিক্রি করছে, খেজুর গাছ থেকে রস পাড়ছে, আবার খেজুর গাছের রস কেনার জন্য কেউ তার সাথে কথা বলছে এমনও দেখাতে পারি। শীতের সময় মানুষের পোশাক আশাক চাদর দিয়ে হোক
সোয়েটার হোক এভাবে পরনে অবস্থায় দেখাতে পারি। শীতের সময় গ্রামে কি হয়, একসাথে অনেকগুলা মানুষ এক জায়গায় গোল হয়ে বসে, এরকম গোল হয়ে বসে একটা মানুষ বিভিন্নভাবে এরকম বসে কিন্তু আগুন পোহায়, মাঝখানে এরকম আগুন জ্বলে আর মানুষগুলি বিভিন্নভাবে এরকম বসে বসে হাত লম্বা করে দিয়ে আগুন পোহায়। এটাও কিন্তু আমাদের শীতকালের একটি নমুনা। ভোরবেলা উঠে মানুষ গ্রামের দিকে এগুলি করত, এখনও হয়তো অনেক জায়গায় এগুলি দেখা যায়। তা মানুষ এইভাবে একের পর এক মানুষ এরকম গোল হয়ে বসে এরকম আগুন পোহায়। তারপরে কি হয়, সূর্য যখন ওঠে তখন যদি সূর্যের তাপ নেওয়ার জন্য সকালবেলা নদীর ধারে হতে পারে, মাঠে হতে পারে, বাড়ি আঙিনায় হতে পারে, খোলা জায়গায় তারা কিন্তু যে রৌদ্র পোহায়, আর সেই রৌদ্র পোহানোর সেই দৃশ্যগুলি কিন্তু আমরা সুন্দরভাবে ফোটায় তুলতে পারি শীতকালে। আচ্ছা, এটা গেল শীতকালের জন্য এগুলি আমরা করতে পারি। আমরা খেজুর গাছ অঙ্কন করা শিখেছিলাম, তারপরে আমরা খেজুর গাছ দিয়েই সুন্দরভাবে একটি শীতকালের দৃশ্য এইভাবে দেখাতে পারি। আমরা বর্ষাকালে কি দেখাতে পারি, বর্ষাকালে আকাশে প্রচুর মেঘ, কালো কালো মেঘ এরকম, তারপরে বৃষ্টি ঝরছে, হ্যাঁ, এই মেঘ থেকে বৃষ্টি ঝরছে, নদীর পানি যখন তখন আমরা এই কানায় কানায় নদীর পানি টানি দিয়ে মোটামুটি আমরা এটাকে প্রচুর পরিমাণ পানির একটা দেখাতে পারি। তারপরে কি, মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ যখন হেঁটে যাবে তখন মানুষের মাথায় ছাতা দিয়ে আমরা সেই মানুষটিকে হেঁটে যাচ্ছে এমন দৃশ্য দেখা দিতে পারে। কীভাবে ছাতা অঙ্কন করতে হবে, মাঝে মনে এক বৃত্ত দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করেছিলাম, সেই সময় দেখাইছিলাম ছাতা কিভাবে অঙ্কন করবেন, একটি মানুষ সেটা হেঁটে যাবে, সেই ছাতা কিভাবে ধরবে, এগুলি আমরা পর্যায়ক্রমে দেখে নেব। কর্মরত মানুষের কিছু ছবি থেকেই আমরা এগুলি তৈরি করে নেব, আমি দেখাবো পর্যায়ক্রমে, আপনাদের সবই শেখাবো, দেখাবো। তো আমরা ঠিক এইভাবে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু যে একটি মানুষ ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে, হয়তো এই বাজারে যাচ্ছে কিংবা অন্য কোথাও যাচ্ছে বা বাড়ি যাচ্ছে, এমন আমরা দৃশ্য দেখাবো। শীতকালীন বেশ কিছু এরকম দৃশ্য দেখাবো। তারপরে এবার হেমন্তকাল, হেমন্তকালে কি হয়, মাঠে প্রচুর পরিমাণ ধান, অর্থাৎ তখন আমাদের মাঠ ভরা ধান, মানুষ ধান কেটে বাসায় নিয়ে আসবে। হেমন্তকালের পিঠা উৎসব হবে, বিভিন্ন রকম আমাদের উৎসব থাকবে। এইসব বিষয় নিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে মানুষ ধান কাটছে, কেউ কেউ মাথায় করে ধান নিয়ে চলে আসতেছে, কেউ কি ধান রোপণ করছে, এরকম বিভিন্ন কিছু আমরা সেগুলি তৈরি করতে পারি। মহিলারা বাসায় ধান নেড়ে দিচ্ছে, তারপরে ঢেঁকিতে ধান ভানে, কিন্তু গ্রামের দিকে এখন হয়তো খুব বেশি দেখা যায় না ওটি, তবে এক সময় এগুলি ছিল। তো সেটাই আমরা তুলে ধরব, সেই গ্রামের বিষয়গুলি আমরা তুলে ধরব শিক্ষার্থী বন্ধুরা। ঠিক এইভাবে আমরা মানে সব ঋতু ভেবে দেখে আমরা তারপর একটি ছবি সুন্দরভাবে সাজিয়ে নেব। তো আজকে মনে করেন আমরা যে গ্রামীণ একটি দৃশ্য অঙ্কন করছি, এই গ্রামীণ দৃশ্যটিতে আমাদের কিছু অংশ থাকবে একটি সৌন্দর্যের গ্রাম, আর একটি নদী ভাঙনের একটি দৃশ্য। অর্থাৎ গ্রামের যদি মানুষের নদী ভাঙনের কি অবস্থা, সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। মানুষ যখন
গ্রামে বসবাস করে, নদী অঞ্চলে বসবাস করে, তাদের কিন্তু আসলে কষ্টের শেষ থাকে না যদি ভাঙন হয়। আচ্ছা, আমরা এখন দেখব সেই ভাঙনের কিছু অংশ। ঠিক দেখেন, আমরা এখান থেকে এই পার্টটি আমরা যদি মনে করি যে এই পার্টটিও আমরা এরকম বাঁশের বাধা দেব বা এরকম ভাঙন দেখাবো। ভাঙন দেখালে এখানেও কিন্তু আমাদের এরকম এলোমেলো ভাঙন, কারণ ভাঙন কিন্তু এরকম এলোমেলো হয়। এটা কিন্তু কোনো অবস্থায় সমান হবে না, এটা কোনো অবস্থায় সমান দেখা যাবে না। এটা মাটির অংশ, এটা নিচের ঢালু অংশ। এখানে কোথাও উঁচু কোথাও নিচু, এইভাবে আমাদেরকে দেখায় নদী ভাঙন, এইভাবে আমরা দেখাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আমার শিক্ষার্থীরা আমার কথাটা বুঝতে পেরেছে। যদি আমার শিক্ষার্থীরা যদি না বুঝতে পারে, আপনারা আমাকে বলবেন যে স্যার আমি আসলে এই বিষয়টি বুঝতে পারিনি। তাহলে আমি কি করব, সেটা আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু যে দৃশ্য অঙ্কন করি না কেন, তার একটি থিম আমাদের মনে মনে থাকতে হবে, যে আমি কোন দৃশ্য অঙ্কন করতে চাচ্ছি। আমি কি বর্ষাকাল অঙ্কন করছি, আমি কি শীতকাল অঙ্কন করছি, আমি কি গ্রীষ্মকাল অঙ্কন করছি, আমি কি হেমন্তকাল অঙ্কন করছি। এই রকমভাবে আমাদেরকে মার্ক করে একটি ঋতু ধরে, বা যে কোনো হতে পারে আপনি একটি সুন্দরবন অঙ্কন করছেন, কারণ আমরা কিন্তু সুন্দরবনে সেই হরিণ গত ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা সেই হরিণটা দিয়ে কিন্তু একটি সুন্দরভাবে সুন্দরবন অঙ্কন করতে পারি। তারপরে আমরা কিন্তু বাঘও অঙ্কন করা শিখেছি, বাঘটাও প্র্যাকটিস করেছি। আমরা নদীর এক পাশে বাঘ দেখায়, নদীর আর এক পাশে হরিণ দেখায় আমরা কিন্তু সুন্দরভাবে একটি সুন্দরবন অঙ্কন করতে পারি। আমরা কিন্তু গ্রামীণ বেশ কিছু ছবি, আমরা যে কয়টা ঘর, গাছ, তারপরে নদী, নৌকা, এরকম পাট করে যেগুলি শিখেছি, সেইগুলি দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এইভাবে আমরা এইভাবে আপনারা সেই ছবিগুলি, আপনি আপনার মনের কথাটি ছবির মাধ্যমে ফুটায় তোলেন, মনের কথাটি আপনি ছবির মাধ্যমে ফুটায় তোলেন। তাহলে এইভাবে আমরা নদী ভাঙনটি আমরা এইভাবে দেখায় আচ্ছা, এইবার এই অঞ্চলের মানুষগুলির চলাচলের ব্যবস্থা কি? বেশিরভাগ মানুষ চলাচল করে নৌকায়, তাদের যাওয়া আসা করতে হয়। নদী অঞ্চলের মানুষদের নৌকায় চলাচল বেশি করতে হয়। তাদের গ্রামীণ মেঠোপথ হয়তো থাকে কিছু, কিন্তু তাদের দূরের কোথাও যেতে গেলে তাদেরকে কী করতে হয়, নৌকায় তাদেরকে চলতে হয়। তো আমরা এই গ্রামের জন্য এখানে কিন্তু নৌকা দেখা দিতে পারি।
আমরা এই গ্রামের মানুষ নৌকা চলাফেরা করবে, তাই আমরা সেই নৌকা এখানে দেখাতে পারি। এই নৌকাটি কি করতে হবে, বসার একটি ব্যবস্থা আমাদের দেখাতে হবে, সেটি এইভাবে। এই নৌকাটি আমরা ডাঙ্গায় রেখে আমরা একটি বাঁশ এইভাবে দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা যদি মনে করি আরও একটি নৌকা আমরা এখানে রাখব, নৌকাগুলি আমরা কিভাবে রাখার চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন পজিশনে আমাদেরকে শিখতে হবে। বিভিন্ন পজিশনে রাখা নৌকাগুলি আমাদেরকে আঁকা শিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝানোর, বা আবারও আমি সেটি বোঝানোর চেষ্টা করব। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এখানেও কিন্তু আমরা সুন্দর করে এটি বেঁধে দিতে পারি। আচ্ছা, আমরা যদি এখানে কিছু ফাটল দেখাই দেই, এইভাবে আচ্ছা, এইবার আমরা দূরের যে গ্রাম, সেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ দিগন্ত রেখা। এই দিগন্ত রেখা আমরা কি করব, সুন্দরভাবে অনেক দূরের যে গ্রাম গাছ দেখা যাচ্ছে সেটা আমরা এভাবে দেখা দিতে পারি। এখন এই নদীটাকে যদি আমরা মনে করি এখান থেকে একটুখানি এইভাবে ঘোরাই দেব, তাহলে এই নদীটা ঘুরে এদিকে চলে গেছে এমন দেখাবো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি দেখাতে হবে, এখান থেকে এইভাবে আমরা তখন এই দূরের এখানে একটু ঘর বাড়ি দেখায় আমি আর একটা গ্রাম দেখাতে পারি। এটা আমাদের যা সাজানোটা হচ্ছে আমাদের কাছে, আমরা নিজেরাই এটাকে সুন্দরভাবে সাজিয়ে একটি গ্রামীণ দৃশ্য আমরাই নিজেরাই মনের কল্পনাটাই বাস্তবায়ন করে আমরা সাজাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি এখানে আমরা নৌকা দেখাই দেই, চলমান নৌকা, আমরা তো নৌকা আঁকা শিখেছিলাম, তবে দূরের নৌকা আমাদের কি করতে হবে, স্পষ্ট করা লাগবে না, আমরা ছই আলো নৌকা দেখাতে পারি, এখানে মাঝি দেখাতে পারি। এগুলি কিন্তু একেবারে স্পষ্ট করে আমাদেরকে দেখানো লাগবে না, আমরা কোনো রকম দেখেন মার্ক করে আমরা দেখাতে পারি। আমরা আর কি শিখেছিলাম, আমরা কিন্তু নারকেল গাছ আঁকা শিখেছিলাম খুব সুন্দরভাবে। আমরা এখানেও কিন্তু এই নদীর কিনারায় কিন্তু নারকেল গাছ আমরা দেখায় আরও গ্রামটাকে সুন্দর করতে পারি।
হয়তো একটা সময় এরকম আসতে পারে যে এই নারকেল গাছ, ঘর বাড়ি সব কিছু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এমনটি হচ্ছে কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট, আমাদের দেশে কিন্তু এমনটি খুব বেশি দেখা যাচ্ছে যে গ্রামের পর গ্রাম নদীর মধ্যে চলে যাচ্ছে। তো আমরা সেই দৃশ্যই কিন্তু আমরা এখন ফুটায় তুলতে যাচ্ছি আমরা ড্রয়িংয়ের মাধ্যমে। দেখ, আমরা সেই নারকেল গাছ, যে নারকেল গাছ আর খেজুর গাছ আমরা কিন্তু অঙ্কন করেছিলাম বেশ কয়েকদিন আগে, সেইটা আমরা সুন্দরভাবে এখানে যেহেতু দূরের নারকেল গাছ আমাদের পাতাগুলি কিন্তু যে কাটা কাটা আগে আমরা যেভাবে শিখেছিলাম একেবারে যে হুবহু সবগুলি ওইভাবে দেখাতে হবে তা কিন্তু না। দেখেন, আমরা একটি সুন্দর নারকেল গাছ অঙ্কন করলাম। তাহলে আমাদের কিন্তু যে মূল থিম আমাদের ছিল, আমরা যেটি বলছিলাম যে সুন্দর একটি গ্রাম আমরা অঙ্কন করব, সেই গ্রামটি আমরা সুন্দরভাবে ফুটায় তুললাম। একটি রাস্তা আমরা, গ্রামের মেঠো পথ আমরা দেখালাম, আর গ্রামের মেঠো পথের পাশাপাশি আমরা একটি নদী দেখালাম। সেই নদীটাই আমরা আবার নদী ভাঙন দেখালাম, নদীতে আবার নৌকা দেখালাম। অর্থাৎ আমরা কিন্তু দেখেন এই ঘর আঁকা শিখেছিলাম, এই ঘর আঁকা শিখেছিলাম, আমরা কিন্তু নৌকা আঁকা শিখেছিলাম, আমরা কিন্তু নদীর এরকম পাড় আঁকা শিখেছিলাম। সেই পাড় থেকে এখন ভাঙনটা আমরা দেখে নিলাম যে কীভাবে এই ভাঙনটি আমাদেরকে দেখাতে হয়। আচ্ছা, তাহলে এখানে যা এই যে আমরা আমাদের নারকেল গাছ, এটাও কিন্তু আমরা শিখেছিলাম। তো আমরা কিন্তু সবগুলি পার্ট বাই পার্ট আলাদা আলাদা শিখে এখন কিন্তু সেইটাকে সুন্দরভাবে এক করে সাজায় নিজের মতো করে, নিজের মনের মতো করে সাজিয়ে আমরা কিন্তু সুন্দর একটি দৃশ্য এইভাবে তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার মনে হয় আমার শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদেরকে আসলে দৃশ্যগুলি কিভাবে ড্রয়িং করতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে অঙ্কন করতে হবে, এগুলি কিন্তু আপনারা হয়তো এত সময় বুঝেছেন। আপনি এই দৃশ্য অঙ্কন করতে হবে তা কিন্তু আমি বলি নাই। আপনি যে কোনো দৃশ্য অঙ্কন করবে, তবে আপনাকে সেটি ঋতুভিত্তিক হোক, গ্রামীণ হোক বা যেটাই হোক না কেন, তার একটি থিম আপনাকে দাঁড় করাতে গেলে আপনাকে আগে সেটিকে ভেবে নিতে হবে, কল্পনায় সেটাকে তৈরি করে নিতে হবে। তাহলে দেখবেন যে আপনি যে ছবিটি অঙ্কন করতে চাচ্ছেন সেই ছবিটি অবশ্যই ছবি কথা বলে। সেই ছবি কথা বলার বিষয়টি কীরকম? ছবি কথা বলে কিভাবে? সেটা হচ্ছে আমাদের ছবি অঙ্কনের মাধ্যমে আমরা ছবিকে কথা বলাতে পারি। আমরা এই ছবিটাকে দেখায়ে আমরা এটা বোঝাতে পারছি যে এটি একটি নদী, এই নদীর কিভাবে ভাঙন হয়, ভেঙে গেলে সেটি কেমন দেখায়। তারপরে এইটি একটি গ্রাম, সুন্দর একটি গ্রাম, সেই গ্রামটি কেমন, এটাও কিন্তু আমরা যদি ঋতুভিত্তিক হয়, এই ঋতুটি কোন ঋতু, এটি কি বর্ষাকাল, এটি কি শীতকাল, এটি কি গ্রীষ্মকাল, এটি কি হেমন্তকাল,
এরকম আমরা যদি এইভাবে পর্যায়ক্রমে সব ঋতুভিত্তিক ছবি এইভাবে দেখাই, তাহলে কি হবে, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটি ছবি আমরা তাদের মানে ছবির ভাষা, যে ছবির ভাষাটি আছে সেইটাকে আমরা ফুটায় তুলতে পারি, অর্থাৎ বোঝাতে পারি যে এটা শীতকাল। আমরা ছবি দিয়ে বোঝাই দেব এটা শীতকাল, এটা মানুষ, এই ব্যক্তি এই বলতে চাচ্ছে, এই ব্যক্তি এই করতে চাচ্ছে, এই ব্যক্তি এইটা চাচ্ছে, এটা বলছে। এরকম কেউ শীতকালে কেউ ঘাড়ে করে নিয়ে গ্রামে গ্রামে এই মেঠো পথে ঘুরে বেড়াবে। এখানে কিছু মানুষ থাকবে যারা এগুলি কেনার চেষ্টা করবে, আর কিছু এরকম নারকেল গাছের জায়গায় হয়তো আমরা খেজুর গাছ দিলাম, বাড়ির আঙিনা কিছু খেজুর গাছ দেখাই দিলাম। গ্রামে কিন্তু এগুলো আছে। তখন কি হবে, খেজুর গাছে কিন্তু রসের পাড়তে একজন ব্যক্তি উঠছে, একটি মানুষ দেখাই দিলাম। এরকমভাবে আমরা সাজিয়ে আমরা কিন্তু সেই শীতকালটাকে সুন্দরভাবে বোঝানো মানে হচ্ছে সেটাকে একটি ছবি, মানে ভাষা, ছবির ভাষায় কথা বলা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আমার এই শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার এই ছবি সম্পর্কে ধারণা হয়ে গেছে যে আপনারা কিভাবে এইগুলি ড্রয়িং করবেন, কিভাবে অঙ্কন করবেন এবং কিভাবে এগুলি আপনাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানেই শেষ করব। তো আমি যে কথা বারবার আপনাদেরকে একটা কথা কিন্তু বলি, প্রতিটি ক্লাসে আপনাদেরকে বলি, শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিয়মিত ক্লাস করবেন। প্রতিদিন আপনারা দেখবেন নতুন নতুন অনেক ধরনের ছবি এখানে দেখানো হয়, বোঝানো হয়। এবং সবসময় আমি কিন্তু এই কথা বলি যে আপনারা যদি কোনোভাবে আমার কথা না বুঝতে পারেন, আমার ছবি না বুঝতে পারেন, তাহলে আপনারা বললে আমি অবশ্যই আপনাদেরকে আবারও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমার মনে হয় আমার কথা হয়তো তারা বুঝতে পারে, বা আমার ছবি হয়তো তো আমার শিক্ষার্থীরা বুঝতে পারে, আর এই জন্য হয়তো বা আমার কাছে আর দ্বিতীয়বার আমার শিক্ষার্থীরা জানতে চায় না। তবে আমি সবসময় একটা কথা বলি, শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিয়মিত ক্লাসটি করবেন, দেখবেন এখান থেকে আপনাদের অনেক কিছু ভালো লাগবে। ভালো লাগার অনেক কিছু আছে, কারণ একজন চিত্রশিল্পী যারা হয় তাদের কিন্তু কি বলা যায়, মনের দিক থেকে বলেন বা সকল দিক থেকে বলেন, এই যে কোনো শিল্পী, শুধু চিত্রশিল্পী বলে যে কোনো শিল্পীর তারা কিন্তু একটু উদারমূলক হয়, ভালো লাগে, ভালো জিনিসটাকে তারা সব সময় বেছে নিতে পারে। আর এই জন্য আমি বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিয়মিত ক্লাস করেন, দেখেন অনেক কিছু এখান থেকে আপনি শিখে যাবেন, আপনি বুঝে যাবেন। তো সে সকলের মঙ্গল কামনা করি এবং আজকের এই ক্লাসটি শেয়ার করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা ক্লাসটি আপনাদের আইডিতে রেখে দেন। আপনারা যে কোনো সময় যে কোনো সুযোগে আপনি সুন্দরভাবে এই ক্লাসটি দেখে প্র্যাকটিস করে আপনি সেই প্র্যাকটিসের ছবি অবশ্যই আমাদের চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বলে যেটি আছে সেখানে আপনি এটি সুন্দরভাবে পোস্ট করতে পারেন। এবং আপনারা নিয়মিত ক্লাস করবেন, হাজিরাটি দিবেন। অবশ্যই আপনাদেরকে হাজিরা দিতে হবে। যে সকল শিক্ষার্থী এখনও হাজিরা দেননি আপনারা হাজিরাটি দিয়ে নিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করি। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।